তিনি যে স্বতন্ত্র প্রার্থীর 1% ভোটার স্বাক্ষর লিখে সেটি 10 জনকে দিয়ে যাচাই বাছাই করে, সেখানে এই বিষয়ে অবগত হন বলে কারণে এই বিভ্রান্তির কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এবং মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের ফৌজদারি মামলা সংক্রান্ত দেখছিলেন নির্বাচন যাত্রা চলছে এখন এই মুহূর্তে বগুড়া 36 সনাতন যে সংসদে আসন মনোনয়ন যাচাই। আমি এই মুহূর্তে জামাতে ইসলামের হাইকোর্টের অর্ডারে জামাতের সভাপতি তার বলা যাবে মনোনয়নটি বৈধ ঘোষণা করা হয়েছে। আপনাদের কারো কোনো বক্তব্য আছে কিনা বিষয়ে? মামলা সংক্রান্ত কোনো অভিযোগ কারোর কাছে আছে কিনা? তাকে বলতে পারেন, যেমন হয় আমাদের নজরে আনতে হবে, নাহলে পরে আর এখানে বলার কিছু থাকবে না, তখন আপিলে যেতে হবে। বলা থাকবে হ্যাঁ পুলিশের কোনো রিপোর্টে আসে নাই এমন হতে পারে, এরকম কিছু হতে পারে, সেক্ষেত্রে আপনারা বলতে পারেন। ওকে, এরপরে আমরা সিআইবি তে আসি। উনি ঋণ খেলাপি কিনা সেই সংক্রান্ত রিপোর্ট কি আছে? সিআইবি রিপোর্ট অনুযায়ী মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব উনি ঋণ খেলাপি মুক্ত। ঠিক আছে, বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট ওকে আমার বাড়ির ওনার দলীয় মনোনয়নও ঠিক আছে, আমরা স্বাক্ষর মিলিয়ে দেখেছি। প্রস্তাবকারী মনোনয়নকারীর স্বাক্ষরও ঠিক আছে, হলফনামার স্বাক্ষর আছে। ওনার আয়করের রিটার্নের কপিও আছে। আমরা কাগজপত্রের দিক থেকে সবকিছু ঠিক পেয়েছি। এখন সার্বিক বিষয়ে কোনো প্রতিষ্ঠান, গ্যাস, পানি, বিদ্যুৎ, পৌরকর এই সমস্ত ক্ষেত্রে কারো কোনো বক্তব্য আছে কিনা ডিপার্টমেন্টের? ব্যাংকের লোকাল কোনো বিষয় আছে কিনা? এবং ওভারঅল ওনার বিষয়ে কোনো কমপ্লেন আছে কিনা? তারপরে বলি, প্রতি ক্ষেত্রে একই কথা আমি বারবার বলবো, এরপরেও আমরা সিদ্ধান্ত দেওয়ার পরে আপনারা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন। আশা করি আমার মনে হয় যে আর কারোর বক্তব্য নাই। সেই ক্ষেত্রে আমি গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 14 বিধান অনুসারে 36 বগুড়া 1 সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম। পরীক্ষান্তে মনোনয়নপত্রটি গ্রহণ করলাম।